দেখো, এই ভিডিওটার কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি যে না, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টারের বিষয় ইতিহাস DSC 2 পেপারের একটা লাস্ট মিনিট সাজেশান চাই, সাথে সেখানে ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন অবশ্যই দরকার। এরকমই কিছু কমেন্ট তোমাদের মধ্যে থেকে পেয়েছিলাম, আর ঠিক তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকের 50-এ 50 নম্বর সাজেশান রাখছি এই ভিডিওর মাধ্যমে, এবং চেষ্টা করব যেন একটা প্রশ্ন আমাদেরকে ছেড়ে আসতে না হয়, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন কমন পাওয়ার জন্যই কিন্তু আজকের এই লাস্ট মিনিট সাজেশন। আশা রাখছি সবটাই তোমরা কমন পেতে চলেছো। তো দেখে নাও আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রেখেছি টিকা সংক্ষিপ্ত, অর্থাৎ 5 নম্বরের টিকা থাকবে 5টি, 2টি লিখতে হবে। এখন 5টি প্রশ্ন থাকলে সেখান থেকে যদি আমরা অন্তত 3 থেকে 4টি প্রশ্ন কমন পাই তাহলে আমাদের লিখতে কোনো অসুবিধা হবে না, সেজন্য একটু বেশি প্রশ্ন আছে। এখানে দেখো লেখা আছে তৃতীয় সম্প্রদায় কী। পরে প্রশ্ন ভিয়েনা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল। পরে প্রশ্ন ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের তাৎপর্য কী ছিল। ক্রোমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। 1854 খ্রিস্টাব্দের ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি। পরের প্রশ্ন ক্যাভুরের উদ্দেশ্যগুলি কী ছিল। ক্যাভুরের উদ্দেশ্য। পরের প্রশ্ন ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের তাৎপর্য কী ছিল। এই টিকাগুলো পড়ে গেলে এখান থেকে তোমরা দুটো কমন পেয়ে যাচ্ছই। রচনাধর্মী প্রশ্ন 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন রেখেছি, দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল। দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান আলোচনা করো। মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, এটি কেন ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্ন এখনও যারা তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি, এবার তোমাদের যেহেতু লাস্ট সেমিস্টার, বন্ধুদের একটু ভাগাভাগি করে নিও, তাতে করে তাদেরও সুবিধা হবে, যাতে করে কোনো রকম সাপ্লি না আসে। সবাই চেষ্টা করবে একসাথে সেমিস্টার ক্লিয়ার করে যাওয়ার, সাপ্লি এলে কিন্তু খুবই বিপদ। পরের প্রশ্ন ভিয়েনা বন্দোবস্তের সমালোচনামূলক আলোচনা করো। পরের প্রশ্নে কী আছে, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং বড় প্রশ্নের বা রচনাধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন নেপোলিয়ানের পতনের জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা কতটা দায়ী ছিল। এই চলে গেল তোমাদের রচনাধর্মী প্রশ্ন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ বারে বারে প্রত্যেকটি ভিডিওতে আমি বলে দিই যে তোমরা শর্ট কোশ্চেনের ওপর বেশি করে ফোকাস করো, কারণ এই যে 20 নাম্বার তোমাদের থাকবে, এই 20 নাম্বার যদি তুমি পেয়ে যাও, 20তে 20 পাওয়ার দরকার নেই, 20তে তুমি 15 পাও, 20তে তুমি 16 পাও, এখান থেকেই কিন্তু তোমার নাম্বারটা উঠে আসছে। কারণ বড় প্রশ্নে যে 30টি নাম্বার আছে, এখানে লিখে কোনো দিন 30-এ 30 পাওয়া যায় না, এটাই মুশকিল। যদি বড় প্রশ্ন লিখে 30-এ 30 পাওয়া যেত তাহলে সবাই বড় প্রশ্ন বেশি করে পড়তো। আবারও বলছি, শর্ট কোশ্চেন ভালো করে রেডি করে যাও। তো তোমাদের মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের টিলজিটের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এরপরে প্রশ্ন কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কনকর্ডাট কী। চলে আসবে পরের প্রশ্ন কে কনসার্ট অফ ইউরোপের সূচনা করেন, কবে এটি গঠিত হয়েছিল। আবারও বলছি, শর্ট কোশ্চেন ভালো করে রেডি করে যাও, তোমাদের সাপ্লি কিন্তু এখান থেকেই বেঁচে যাবে। পরের প্রশ্ন ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় কোন পূর্ব রাজা সিংহাচ্যুত হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো ইয়াং ইটালিকে প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রধান উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। এরপরের প্রশ্ন রাশিয়ার সার্বদের কে কোন সময় মুক্তিদান করেছিলেন। পরের প্রশ্নে চলে আসবো আমরা। পরের প্রশ্ন তোমাদের জন্য প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল। এরপরের প্রশ্ন কে কবে রাশিয়ার ভূমিদাসদের মুক্ত করেছিলেন। এই প্রশ্নটি আবার রিপিট হয়ে গেছে, এই রিপিট প্রশ্নটি পড়ার দরকার নেই। পরের প্রশ্ন দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিকের নাম লেখো। এরপরের প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল। পরের প্রশ্ন কে কবে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিল। এরপরের প্রশ্ন দেখো কে কখন মেইন কক্ষ রচনা করেছিলেন। পরের প্রশ্ন রোম বার্লিন টোকিও অক্ষশক্তি কী ছিল। পরের প্রশ্ন তোমাদের জন্য দুজন ইউটোপীয় সমাজতান্ত্রিকের নাম লেখো। এরপরের প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টোর লেখক কারা ছিলেন। পরের প্রশ্ন সামাজিক চুক্তি মতবাদ কে প্রদান করেছিলেন।
একেবারে সাজেশনের শেষ দিকে আমরা তো এখনও বলছি, যারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরও এই সাজেশনটির প্রয়োজন আছে, কারণ এটাই তোমাদের সিবিসিএস এর শেষ সুযোগ। এই সুযোগেই পাশ করে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, 1789 অব্দের বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? পরের প্রশ্ন, রোবোস্পিয়ার কে ছিলেন? পরের প্রশ্ন দেখো, গিলোটিন কী ছিল? এটাই শেষ প্রশ্ন। তো সবাইকে ধন্যবাদ। পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।